গুহার ভিতরে ঢুকে গেছে আহমদুল্লাহ। কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা এই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরি কাছ থেকে সম্মান পাইতে পারে না। শাইখ আহমদুল্লাহ বনাম মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, এদের তর্ক বিতর্ক, কি বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহর কাছে একজন প্রশ্ন করছে যে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়েছে, এটা আমরা বুঝলাম, কিন্তু 40 বছর আগে রাসূল নবুয়ত প্রাপ্তি হওয়ার 40 বছর আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? জোরে কন্যা নাউযুবিল্লাহ। এর মানে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? রাসূল অন্য ধর্ম অনুসারী ছিলেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে জন্মগ্রহণ করার আগেই তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি নবী। এতটুকু আহমদুল্লাহ শাইখ আহমদুল্লাহ এতটুকু বোঝাতে চেয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে ফ্যামিলির একজন বক্তা, ফ্যামিলির একজন ফেস মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি এতটুকু না শুনে তাকে নিয়ে ইনসাল্ট করে, তিনি তাকে ক্রিটিসাইজ করে তার বদনাম তিনি রটাচ্ছেন। তিনি বলতেছেন যে শাইখ আহমদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে যে নবুয়ত প্রাপ্তি হন নাই সেটা বলেছেন। তিনি বলেছেন শাইখ আহমদুল্লাহ নাস্তিক হয়ে গেছেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, একজন আলেম, একজন ইসলামিক স্কলার এই কথা কি বলতে পারবে? আমার ভাইরা, তিনি কি স্টাডি করে নাই? তিনি অবশ্যই স্টাডি করেছেন, তিনি অবশ্যই লেখাপড়া করেছেন। লেখাপড়া না করে একজন শাইখ হতে পারে না, একজন ইসলামিক স্কলার হতে পারে না। আমি এজন্য গিয়াসউদ্দিন তাহেরিকে বলতে চাই, আমার ভাই, আপনি এমনিতে একজনকে কাদা ছুঁড়ে মেরেন না, একজনকে আপনি এমনিতেই আন্দাজে একটা কথা বলবেন না। আপনি এত বড় একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে আপনি তাকে বলেছেন ঘোমটাওয়ালা হুজুর, আপনি তাকে বলেছেন নাস্তিক, আপনি তাকে বলেছেন জাহেল। আপনি শুধু শাইখ আহমদুল্লাহকে নয়, আপনি মিজানুর রহমান আজহারিকে ভুল ধরেছেন, আপনি মুফতি আমির হামজাকে ভুল ধরেছেন, সাদিকুর রহমান আজহারিকে আপনি দালাল বলেছেন, আপনি সমস্ত আলেমকেই আপনি যা ইচ্ছা তাই বলেছেন। আপনি একটু নিজের দিকে লক্ষ্য করুন, আপনি ঠিক আছেন নাকি? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত টপ লেভেলের স্কলারশিপ আছে সকলেই যদি জাহেল হয়, আহাম্মক হয়, আপনি কি আল্লাহর ওলি? কথা বলেন আল্লাহর ওলি? আমার ভাইরা, যেই ব্যক্তি নাকি বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল আল্লাহ গেছেন গায়েব হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারাতের দরবারে, এই শিরকপূর্ণ কথা যেই ব্যক্তির মুখ থেকে বের হয়, ওই তাহেরি কি আল্লাহর ওলি হতে পারে? কথা বলেন আল্লাহর ওলি হতে পারে? আমার ভাইরা, তিনি আল্লাহর ওলি হতে পারে না। সুতরাং আমি গিয়াসউদ্দিন তাহেরিকে বলতে চাই, আপনি ঢালাওভাবে সবাইকে নাস্তিক বলতে পারেন না, আপনি ঢালাওভাবে জাহেল বলতে পারেন না। বাংলাদেশের যত বড় বড় আলেম আছে সকলকে আপনি নাস্তিক বানায় ফেলছেন। আপনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নাস্তিক বলে দিয়েছেন। আপনি নিজের দিকে একটু অবজারভেশন করুন, একটু লক্ষ্য করুন যে আপনি কোন লেভেলের মানুষ। আপনি এত বড় শাইখদেরকে তাদের কথাগুলো ভালো করে না শুনে, ভালো করে না বুঝে আপনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। আপনি একটু রিয়ালাইজ করুন যে আপনি কি কথাটা বলতেছেন। আমার ভাই, কথা যখন আমরা বলবো, কথা বলার ক্ষেত্রে কোরআন হাদিসের কথাই হোক আর যে কোনো কথাই হোক, যারা কথা বলে, যারা বক্তা, কথা বলার ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কি বলেন ঠিক কিনা? যদি তার ভুল হয়ে যায়, আপনার চোখে যদি ভুল ধরা পড়ে, তাহলে আপনি তাকে নেক্সট সময়ে তার ভুলটাকে ধরা দেন। এর মানে এই না সে ভুল করেছে বিদায় আপনি তাকে নাস্তিক বলবেন। কথা বলেন ঠিক কিনা? তার ভুল হয়েছে বিদায় আপনি তাকে জাহেল বলবেন, তাকে খোদাদ্রোহী বলবেন। আপনি এগুলো আপনি বলতে পারেন না, কারণ আপনি আলেম। সর্বোপরি কথা হলো, আপনি আলেম, আপনি জাতির মডেল, আপনি জাতির রাহবার, জাতির গাইডার, জাতির টিচার। আপনি যখন কথা বলবেন তখন হিসাব করে বলতে হবে। যাকে ইচ্ছা তাকে আপনি জাহেল বলতে পারেন না, যাকে ইচ্ছা তাকে আপনি গালিগালাজ করতে পারেন না, কারণ হাজার হাজার মানুষ আপনাকে ফলো করে। ও তাহেরি ভাই, আপনাকে বলতে চাই, আপনাকে হাজার হাজার মানুষ ফলো করে, সেই জন্য যে কথাই আপনি বলেন না কেন, আপনি একটু হিসাব করে কথা বলবেন। এত বড় একজন আলেমকে আপনি জাহেল বানাচ্ছেন, আপনি মূর্খ বানাচ্ছেন, গোমটাওয়ালা হুজুর বলতেছেন আপনি। আমার ভাইরা, আমি তাহেরি ভাইকে বলতে চাই, একটু হিসাব করে কথা বলবেন। কারণ ইসলামকে নিয়ে যত আমরা কাদা ছড়াছড়ি করব, মাঝখান থেকে যারা অন্য ধর্মের লোক আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মী যারা আছে, খোদাদ্রোহী যারা আছে, তারা এই বিষয়টাকে নিয়ে আরো কথা বলতে সুযোগ পাবে, কথা আরো ভালো করে বলবে, আর ক্রিটিসাইজ করে কথা বলবে। এই জন্য তাহেরি ভাইকে বলতে চাই, ভাই একটু সংযত হয়ে কথা বলুন, একটু সংযত হয়ে কথা বলুন। রাসূল বলেছেন, মাং সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। আমার ভাইরা, এই জন্য
যে কথাই আপনি বলেন না কেন একটু ক্রিটিসাইজ না করে একটু ভালো করে ভালো ভাষায় আপনি তাকে বোঝাতে পারতেন, বোঝাতে পারতেন। আপনি তাকে না করে সে কথা না বলে আপনি তার মানহানি মামলা করবেন, আপনি তাকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, আপনি তাকে তার নামে তার বিরুদ্ধে তার এগেইনস্টে কেস করবেন। তিনি কি আসলে আপনি যেভাবে কথা বলতেন তাহেরি ভাই, আসলে কি তিনি কোনো দাগী আসামি? আমার ভাইরা, তিনি কি দাগে আসামি? তিনি দাগে আমার আসামি নয়। অথচ আপনি তাকে ডিফেন্সের লোকের মতো, আপনি ডিএমবি কমিশনার মতো আপনি তাকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, আপনি তাকে তার এগেইনস্টে মামলা করবেন। আসলে বিষয়টা একটু আপনি অনুধাবন করে দেখুন, ভালো করে আপনি রিসার্চ করে দেখুন কথাটা তিনি কোন অ্যাঙ্গেলে কোন সিস্টেমে কথাটা বলেছেন, আদর্শনী কথাটা বলেছে কিনা, এই বিষয়টা আপনাকে একটু দেখতে হবে। এই বিষয়টা আপনি দেখে এরপরে আপনি তাকে তার এগেইনস্টে তার বিরুদ্ধে আপনি কথা বলুন। আপনি নিজের দিকে অবজারভেশন না করে আপনি ঢালাও ভাবে আপনি বড় বড় আলেম ওলামাদেরকে যারা ইসলামিক স্কলার বাংলাদেশে, আপনি তাদেরকে জাহেল বলতে পারেন না। এটা কোনো আলেমের জন্য শোভনীয় ভাষা নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য যে কথাই আমরা বলি না কেন একটু হিসাব নিকাশ করে কথা বলতে হবে। কারণ এখন ফেসবুক ইউটিউবের যুগ। এই জামানায় এই যুগে আমরা আলেম ওলামারা, আমরা বক্তারা, ইসলামিক স্কলাররা যে কথাই বলি না কেন সেটা ভাইরাল হয়ে যায়। আমরা একজন আলেমকে যদি ক্রিটিসাইজ করে তার দুর্বল পয়েন্ট নিয়ে আমরা যদি কাদা ছড়াছড়ি করি, আমরা কোরআন হাদিসকে আমরা যদি ইনসাল্ট করার মতো কথা বলি, বিষয়টা মানুষ ভালোভাবে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এক আলেমকে যদি গালাগালি করি, আমরা নিজেকে বড় মনে করে আর এক আলেমকে যদি ছোট মনে করি, সাধারণ মানুষের উপায় আছে ভাই? সাধারণ মানুষ উপায় আছে? সাধারণ মানুষ তারা কনফিউজে পড়ে যাবে যে আলেম ওলামাদের ভিতরে যদি এত কনফিউজ থাকে তাহলে আমরা সাধারণ মানুষ যাবে কোথায়? এজন্য আমার ভাইয়েরা নিজেদের দিকে একটু অবজারভেশন করে আমরা কথা বলবো এবং কথার মাপকাঠি আমরা বজায় রেখে কথা বলবো। কারণ ব্যক্তির কথা তার জ্ঞানের মাপকাঠি। আপনি কতটুকু জ্ঞানের অধিকারী আপনার কথাই বলে দেবে। কি বলেন ঠিক কিনা? আপনি যত সংযত হয়ে কথা বলবেন আমরা বুঝবো যে তাহেরি ভাই তত জ্ঞানী মানুষ। আর আপনি যদি রাগান্বিত কণ্ঠে, আপনি যদি এলোমেলো ভাষা এলোমেলো ভাবে কথা বলেন, আমরা বুঝবো তাহেরি হুজুরের জ্ঞান কম। এজন্য বলতে চাই ব্যক্তির কথা জ্ঞানের মাপকাঠি। সুতরাং আপনি যে কথা বলবেন একটু ভেবেচিন্তে কথা বলবেন, কারণ আপনার কথা সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখতেছে। এজন্য তাহেরি সাহেব আপনাকে দিক্ত কণ্ঠে আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে যে কথা যখন বলবেন ঢালাও ভাবে বলবেন না। সবাই যদি জাহেল হয়, আপনি তাহেরি সাহেব আমির হামজাকে জাহেল বলেন, আমির হামজার কথা নিয়ে আপনি ক্রিটিসাইজ করেন, এনায়েতুল্লাহ আব্বাসের কথা নিয়ে ক্রিটিসাইজ করেন, এরপরে শেখ আহমদুল্লাহকে আপনি জাহেল বলেন, আপনি একটু ভেবে দেখেন আপনি কি? এরা যদি জাহেল হয় আপনার উপায়টা কি হবে? এই জন্য আমি বলতে চাই ভাই একটু সংযত হয়ে কথা বলুন। সংযতকারীকে আল্লাহ ভালোবাসেন। যারা বিনয়ী হয়, যারা নম্র হয়, নম্র শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন। এজন্য একটু নম্রতার ভিতরে চলুন, নম্র ভাষায় কথা বলুন। আল্লাহ পাক উত্তম আল্লাহ পাক উত্তম খায়ের কল্যাণ আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। জোরে কান আল্লাহুম্মা আমিন। এজন্য মুফতি আমির হামজা ভাইকে বলতে চাই একটু সংযত কথা বলুন। আল্লাহ পাক আপনার মাকাম মর্যাদা আরো বাড়াইয়া দেবে। শেখ আহমদুল্লাহ সাথে আপনি একটু কথাবার্তা বলে বিষয়টা একটু জেনে শুনে এরপরে আপনি কথা বলতে পারেন। এমনিতেই ঢালাও ভাবে তাকে আপনি জাহেল বলতে পারেন না, এটা সম্পূর্ণ নাজায়েজ। এমনটি যদি আপনি করেন, আগামীতে আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে, ওই সম্মান থেকে পদস্খলন আল্লাহ করতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। এজন্য কথা একটু ভেবেচিন্তে বলার চেষ্টা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।